কবুল হয়ে গিয়েছে। সরকারি অফিস ছিল, বন্ধ হয়ে গেল, এটা বিক্রি নিলামে দেবে। মুসলমানরা, কমেন্ট্রি মুসলমানরা ওইটাকে কিনা আল্লাহর ওলির দুয়ার ফসল হিসাবে 10 বছর পরে সেখানে হযরতে শাহজালাল বক্স প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে প্রমাণ করে দিল আল্লাহর ওলির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি, এই জন্য আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না আমার ভাইরা। এই জন্য মুহাম্মদের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। মুহাম্মদের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহ নবীর উপর কোরআনের হুকুম, পৃথিবীর মানুষের চলার বলার, জীবনের পরকালের উন্নতি অগ্রগতি সব দিয়েছে। সেই নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারা হবে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও ওলি, কিন্তু ওলি হইল ছোট ওলি। আর আপনাদের মাঝে যারা বেশি বেশি করে নবীর অনুসরণ করে, নবীর জন্য রক্ত দেয়, নবীর হুকুম আহকাম গুলো পালন করে, তারা হয় আউলিয়া। তারা কি আউলিয়া? আউলিয়া যখন হয়ে যায় তাদের কোনো আর ভয় থাকে না, কবরের কোনো চিন্তা থাকে না। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের চিন্তা থাকে না জেনে কি হয়। কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর এমন ইবাদত করেছে, আল্লাহর এমন বন্দেগী করেছে, আল্লাহর নবীর পুরোপুরি আদর্শটা। নবী যেমন রাত জেগে জেগে ইবাদত করতেন, নবী যেমন রাত জেগে জেগে আল্লাহর বন্দেগী করতেন, নবী যেমন জেগে জেগে আল্লাহকে খুশি করতেন। নবীর কোনো গুনাহ আসেননি, আসেনি। যদি কই কে গুনাহ আছে সে কাফের, কোনো দলিল লাগবে না, বিনা দলিল
নবীরা মাসুম, আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছে। কে নিছে? নবীর দায়িত্ব কে নিছে? আল্লাহ। আমার তোমার দায়িত্ব নিছে না? আল্লাহ দুই জিনিসের দায়িত্ব নিছে। কই জিনিসের? কই জিনিসের? এক নম্বর হলো যে এই নবীরে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ কই আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার মানুষের দুশমনি থেকে, দুনিয়ার মানুষের অপকারিতা থেকে আমার নবীর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। তুমি আমি কেডা মিয়া আমার নবীর সমান বলো? নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয় আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি নিছি। কে নিছে? নবী গো, আর আপনার উপর যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিলাম। এই জন্য কিয়ামতের আগে দুনিয়ার কোরআনের পাতাগুলো পড়ে থাকবে, অক্ষরগুলো লাওহে মাহফুজে চলে যাবে।